কেউ আপনাকে প্রশ্ন করলো, অমুককে আপনি দেখেছিলেন? আপনি বললেন, আমি তো 2 মাস আগে তাকে দেখেছিলাম। আচ্ছা, এই আগে অর্থ দিতে আপনি কি বিফোর ব্যবহার করবেন নাকি অ্যাগো ব্যবহার করবেন? আবার যদি বলা হয় যে আপনি এখন কোথায় আছেন, আপনি বললেন, আমি তো এই স্কুলের সামনে আছি, তখন এই সামনে অর্থ দিতে আপনি কি বিফোর ব্যবহার করবেন নাকি ইন ফ্রন্ট অফ ব্যবহার করবেন? আবারও লক্ষ্য করবেন, আপনি বলেন, আমি তো এই কাজটি আগেই করেছিলাম। এখন এই আগেই অর্থ দিতে আপনি ইয়ার্লিয়ার ব্যবহার করবেন নাকি পিরিয়ড টু, বিফোর বা অ্যাগো, কোনটা ব্যবহার করবেন? আজকে আমরা এই দ্বিধাদ্বন্দ্ব সম্পূর্ণভাবে রিমুভ করার চেষ্টা করব, প্র্যাকটিক্যালি দেখবো, পাশাপাশি আপনার জন্য কাজ থাকবে। আচ্ছা, চলুন প্রথমে দেখার চেষ্টা করি বিফোর। আপনি একটু নোট করবেন, সব তো আর এখানে দেওয়া যায় না। বিফোর এর তিনটা ব্যবহার। একটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ তৈরিতে, আর একটা হলো অ্যাডভার্ব হিসেবে, আর একটা হলো কনজাংশন হিসেবে। এটা আপনাকে কিছু নোট করতেই হবে। যেমন দুইটা আমি এখানে দিয়ে রেখেছি, আই ফিনিশ মাই হোমওয়ার্ক বিফোর ডিনার। দেখুন, আমি ব্র্যাকেট দিয়ে রেখেছি সময়ের পূর্বে বসবে। তার মানে এই যে ডিনার একটা সময়, যে যে কাজটা আপনি করবেন যেই সময়ে, এই ডিনারের পূর্বে, যে আমি ডিনারের পূর্বে করি, স্বাভাবিক আগে, পূর্বে বা আগে একই অর্থ। আচ্ছা, আরো একটি ব্যবহার হচ্ছে আই টোল্ড ইউ দিস, মানে আমি এটা আপনাকে বলেছিলাম বিফোর, আগে, তার মানে পূর্বে। এখানে এটা হচ্ছে অ্যাডভার্ব হিসাবে, আর এখানে হচ্ছে প্রিপোজিশন হিসাবে। আরো একটি ব্যবহার সবসময় আমরা করে থাকি কনজাংশন হিসাবে। দুটি কাজে একটি আরেকটির আগে করা অর্থে কনজাংশন হিসেবে ব্যবহার করি, ওটা অনেক সময় আমরা দেখি। এইগুলো বিফোর এর ব্যবহার। এখন এই বিফোর এর সাথে এগো এর ঝামেলা তৈরি হয়। আবারও এই যে যে এগো লেখা আছে, এইটার সাথে পিরিয়ড টু এর ঝামেলা হতে পারে। আবার একই রকম দেখতে ইয়ার্লিয়ার, কি এক ঝামেলা, আমি স্পষ্টত বুঝিয়ে দিচ্ছি। এই বিফোর সাধারণত সময়ের আগে বসবে, অথবা অ্যাডভার্ব হিসেবে বসবে, অথবা কনজাংশন হিসেবে ব্যবহার করব। বাট এই যে ইন ফ্রন্ট অফ, এই ইন ফ্রন্ট অফ সব সময় প্রিপোজিশনাল ফ্রেজ তৈরিতে ব্যবহার হবে। তার মানে এটা একাও বসতে পারবে না। আবারও আপনার স্থানের আগে বসবে। লক্ষ্য করেছেন? ফিজিক্যাল। যেমন আমি যদি বলি কথার কথা, যদিও এখানে আছে, আমি দেখাবো। আহ এরকম হয় না যে আমি বললাম যে আমি আপনাদের সামনে ক্লাস নেই, আপনারা হলেন, মানে আমি ধরে নিতে পারি ব্যক্তি বা ফিজিক্যাল বা স্থান, আপনাদের সামনে আমি এই ক্লাসটি নিচ্ছি, এই অর্থে আপনি ইন ফ্রন্ট অফ ব্যবহার করবেন। আপনাকে জিজ্ঞাসা করলো আপনি কোথায় আছেন, আপনি বলেন আমি স্কুলের সামনে আছি। কোনো দ্বিধাদ্বন্দ্ব দরকার নেই, আপনি স্থানের সামনে আছেন, স্কুলের সামনে, আপনি ইন ফ্রন্ট অফ বসাই দিলেন, আমি দাঁড়ায় আছি। তবে হ্যাঁ, মাঝে মধ্যে আমরা এই বিফোর কেও ব্যবহার করতে দেখি। তবে আপনি যদি এই কোনো স্থানের সামনে বোঝাতে ইন ফ্রন্ট অফ ব্যবহার করেন, এটি অ্যাপ্রোপ্রিয়েট। আচ্ছা, এরপর আসুন, এই এগো এবং বিফোরের মধ্যে পার্থক্যটা কোথায়? সুস্পষ্ট পার্থক্য। এটা পাস্টে ব্যবহার হবে এবং কোনো সময়ের আগে ব্যবহার হবে না। এটা মূলত ব্যবহার হবে অ্যাডভার্ব হিসেবে, সাধারণত সময়ের পরে। কিভাবে হয়? এই যে লক্ষ্য করুন, আই টক টু হিম, আমি তার সাথে কথা বলেছিলাম 2 days ago, 2 দিন আগে। দেখুন তো, এই যে যে 2 দিন, তারপরে আবার লক্ষ্য করি, হ্যাঁ, হি লেফট দিস মেনি ডেজ ago, সে এগুলো রেখে গিয়েছিল অনেক দিন আগে। দেখুন, এই আগে, এই আগের এই আগের মধ্যে কেমন যেন একটু তালগোল পাকিয়ে যাচ্ছে না, একই রকম মনে হচ্ছে না? আচ্ছা, আমি জাস্ট আপনাকে আবার বোঝাচ্ছি। এখানে আমি বললাম আমি এটা আপনাকে বলেছি আগে, এই অর্থে আগে বলেছি। কিন্তু এইটার এটার মধ্যে পার্থক্যটা কোথায় দেখেন? এই যে এখানেও অ্যাডভার্ব, এটাও অ্যাডভার্ব। এটা এটার মধ্যে সূক্ষ্ম পার্থক্যটা হলো, এখানে একটা সময় থাকে। বুঝতে পারছেন? এখানে কি কোনো সময় আছে? নাই। মানে এটাও অ্যাডভার্ব, এটাও অ্যাডভার্ব, কিন্তু এখানে এই সময়টা আছে, যে এতদিন আগে, এত বছর আগে, এত দশক আগে। একা একা কিন্তু বসছে না। রাইট? আচ্ছা, এই হিসাবে আমরা এটা মনে রাখতে পারি যে এখানে একটা সময় আছে, এগো এই অর্থে, আগে অর্থ দিতে আমরা ব্যবহার করতে পারি। দেখবেন আমরা কিন্তু বলি অনেক দিন আগে, 2 বছর আগে, 3 বছর আগে, তখন এই 3 বছর লিখে এরপর অ্যাডভার্ব হিসেবে আপনি ব্যবহার করে দিবেন। কেমন? আচ্ছা, আর এইটার সাথে দ্বন্দ্বটা আবার ইয়ারলিয়ার। কোনো দ্বন্দ্ব দরকার নাই, আপনি আজকে থেকে মনেই রাখবেন, ইয়ারলিয়ার মানে আগেই। আমি আবার বলছি, ইয়ারলিয়ার মানে কি? আগেই। এখন আপনাকে যদি বলা হয়, সে তো কনফারেন্সে আগেই চলে আসছে, এই যে আগেই চলে আসলো, আপনি অ্যাডভার্ব হিসেবে সাধারণত এটাকে আমরা ব্যবহার করতে থাকি, যে আর্লি আছে না, তার কম্পারেটিভ রূপ হচ্ছে এই ইয়ার্লিয়ার। এখন এই আর্লিয়ার যখন আপনি ব্যবহার করবেন আগেই অর্থ দিতে, এটাকে অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করতে পারেন, এটাকে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করতে পারেন। যেমন আই কল্ড ইউ ইয়ার্লিয়ার। দেখুন তো, এই ইয়ার্লিয়ার, এই অ্যাগো, এই বিফোরের মধ্যে কোনো পার্থক্য লক্ষ্য করা যাচ্ছে অ্যাডভার্ব হিসেবে? মোটেও না। কিন্তু সূক্ষ্ম পার্থক্য তো আছেই। আমি আগেই আপনাকে কল দিয়েছিলাম, এখন আপনাকে যদি আমি বাড়ির কাজ দিই, আমি আগেই বাড়ির কাজটি করেছিলাম, মানে কম্পারেটিভ অর্থে, যে সময় করার কথা তার আগেই করে ফেলেছেন।
এইরকম সেন্স দেওয়ার জন্য আপনি এই ইয়ারলিয়ারকে ব্যবহার করবেন। তার মানে এটার অর্থটা হচ্ছে আগেই। আবারও এইটার অর্থটা হচ্ছে ইন ফ্রন্ট অফ, মানে সামনে। সূক্ষ্ম পার্থক্য তো স্পষ্ট লক্ষণীয়। এরপরে যদি আপনি আরো দেখতে চান, আমরা একটু দেখতে পারি। এখানে আমাদের আছে এই যে ব্যবহার আছে, আমরা যদি এইখানে একটু লক্ষ্য করি, দেখুন, হি ডিসকাস দিস ম্যাটার, মানে সে এই বিষয়টি আলোচনা করেছিল ইয়ার্লিয়ার ইয়েস্টারডে। এখন আপনার কাছে মনে হয় ইয়ার্লিয়ার ইয়েস্টারডে মানে এই গতকালের আগের দিন, এই অর্থে যে আগেই, গতকালের আগেই একটু জোর দিতে গিয়ে আপনি এই ইয়ার্লিয়ার ব্যবহার করে দিলেন। আবারও এই বিফোরের সাথে পিরিয়ড টুর ঝামেলা আছে। হুম, পিরিয়ড টুর কোনো ঝামেলা দরকার নেই, আজ থেকে মাথায় রাখবেন এই যে এই বিফোরের এক্সটেনশন রূপ, বা আপনি বলতে পারেন একটু আধুনিক রূপ হচ্ছে এই পিরিয়ড টু। এটা দিয়ে ফ্রেজই তৈরি হবে। তাহলে আপনি এই বিফোর এবং বিফোরকে যখন আপনি ফ্রেজ হিসেবে ব্যবহার করবেন, মানে ফ্রেজ তৈরিতে প্রিপোজিশন হিসেবে, তখন এটা আর এটার একই ব্যবহার। যেমন দেখেন, এক্সামের আগে সে নার্ভাস ফিল করে। এখন এখানেও কিন্তু আপনি লিখে দিতে পারেন বিফোর দ্য এক্সাম, এক্সামের আগে সে নার্ভাস ফিল করে। একই অর্থ। পারবেন না? আর এইটা দিয়ে আপনি একটা বাক্য তৈরি করবেন। এটা আপনার জন্য বাড়ির কাজ। আপনি বলবেন যে আমি মানুষজনের সামনে কথা বলতে দ্বিধাবোধ করি। অথবা ইন ফ্রন্ট অফ আপনি বলবেন এই অর্থে যে আমি আহ, একটা স্কুল বা একটা হাসপাতালের সামনে দাঁড়িয়ে আছি। এটা আপনার জন্য কাজ। আচ্ছা, আমি কতটুকু আপনাদেরকে দিতে পারলাম বা বোঝাতে পারলাম, এইটা শুধুমাত্র তখনই বুঝতে পারবো যখন আপনারা আমাকে কমেন্টে রেসপন্স করে বলবেন যে ইয়েস, ইউ আর গেটিং সামথিং অ্যাট লিস্ট ফ্রম ওয়াচিং মাই ভিডিওস। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে সঙ্গে থাকবেন। প্রচেষ্টা অব্যাহত থাকবে আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে। ভালো থাকুন, সুস্থ থাকুন। কেউ যদি আমার কোর্সে ভর্তি হতে চান, প্র্যাকটিক্যালি দেখতে চান, আমার সাথে ইংরেজি শিখতে চান, কমেন্ট বক্স দেখুন।